ইন্তেকালের 10 দিন পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তে চলে গেলেন। ওয়াল আসর, আল্লাহ তাআলা বললেন যেই নামাজ আমাদের সামনে, তার মানে হলো আল্লাহ বুঝায় দিলেন ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস। সূর্যটা দেখবেন একটু পরে ডলডল ডলডল করতে থাকবে, লাল হতে থাকবে। আসরের সময়টা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, মাগরিবের সময় চলে আসবে। ছোট্ট একটা শব্দ দিয়ে আল্লাহ বুঝায় দিলেন, গোলাম তোমার জীবনে সময়গুলা ফুরায় যাবে। মাগরিব যেভাবে চলে আসে, আসর যেভাবে চলে যায়, এক এক করে সময় ফুরায় যাবে। কবর দেশেতে তোমাকে চলে যাওয়া লাগবে। তোমার জীবনের শৈশব কেটে গেল হেলায় খেলায়, তোমার যৌবন কেটে গেল বড় বেহালায়। জীবনের আর কি বা বাকি আছে বার্ধক্য বেলায়। এই সময় ফুরায় যাবে, আমার আপনার সময় ফুরায় যাবে। আসর থেকে মাগরিব যেভাবে হয়ে যায়, জীবনটা এইভাবে হয়ে যাবে, হঠাৎ করে শেষ হয়ে যাবে। একমাত্র তারাই সফল হবে সময়কে যারা কাজে লাগিয়েছে। দুনিয়াতে আখিরাতে যিনি সফল বানায় দিবেন তিনি কে? এই সময় কত গুরুত্বপূর্ণ, আল্লাহ সেদিন প্রশ্ন করবে, কোথায় তোমার সময়গুলা কাটিয়েছ, কোথায় তোমার সময়গুলা পার করেছ? দিন বিজয়ের জন্য, ইসলামের জন্য যতটুকুন সময় দিয়েছেন, এই সময়গুলাকে যিনি আমার আপনার নাজাতের ওসিলা বানায় দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইন্তেকালের 10 দিন আগে, ইন্তেকালের 10 দিন পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তে চলে গেলেন, যেখানে সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজা ঘুমায় আছে। যেই জায়গায় হামজালার মতো সাহাবী ঘুমায় আছে, আল্লাহর নবী ওই প্রান্তে ইন্তেকালের 10 দিন আগে চলে গেলেন। আল্লাহর নবী গিয়ে একটা ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও আমার সাহাবীরা যারা শহীদ হয়ে গেল দিন বিজয়ের জন্য, এই প্রান্তে যারা ঘুমায় আছো, অচিরেই আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর ওয়াদাগুলা তোমরা যেমন পেয়েছ, আমি নবীও আল্লাহর ওয়াদাগুলা পেয়ে যাব। ইন্তেকালের 10 দিন পূর্বে আল্লাহর নবী কথাগুলা বললেন, তার মানে কিছুদিনের মধ্যেই নবীজি চলে যাবেন। 10 দিন পরেই নবীজি চলে গেলেন। সময় যদি আমি আপনি বোঝার চেষ্টা করি, প্রতিনিয়ত আপনি প্রস্তুতি নেবেন। এই প্রতিনিয়ত যারা মৃত্যুর প্রস্তুতি নেবে, তাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? চিন্তা করেন, আল্লামা লুৎফুর রহমান রহমতুল্লাহি আলাইহি কি জীবন গড়ে গেলেন তিনি, কি জানাজা হয়েছে, কত সংখ্যক মানুষের সংখ্যা, ইতিহাসে বিরল জানাজা পেলেন। 55 বছর ধরে মানুষকে শুধু দ্বীনের কথা বললেন।
যেই দিন অসুস্থ হবেন তার আগের রাতেও তিনি মাহফিল করলেন। তিনি মাহফিলের ভিতরে বারবারই বলতেন, এই শেষ দিকের মাহফিলগুলোতে আমার মনে হয় না এবারে রমজান পাব, মনে হচ্ছে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। প্রায় সময় কথাটা বলতেন যে 85 বছর বয়স হয়ে গেছে, মনে হয় না আর ভিসার মেয়াদ আছে। উনি দুনিয়া থেকে চলে গেলেন। 85 বছর বয়সের মধ্যে 55টা বছর কোরআনের কথা বলছেন। সারা দুনিয়া ঘোরা আলেম যারা আছে তাদের মধ্যে উনি একজন ছিলেন। বিভিন্ন দেশ ভ্রমণ করছেন। ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত সেন্স ছিল না। ওই যে অসুস্থ হয়েছে আর জ্ঞানটা ফিরে আসে না। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমার ভাইয়েরা, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে আখিরাতের দিকে নিয়ে যাবে। বাহনে চড়ে, মৃত্যু নামক বাহনে চড়ে যাওয়া লাগবে। কেউ আমি আপনি দূরে থাকতে পারবো না, সবাইকে মালিকের সামনে দাঁড়াতে হবে। যারা জীবনের সময়কে গুরুত্ব দিলেন, আল্লাহর সামনে দাঁড়াবেন এই জ্ঞান অর্জন করলেন। জীবনের সময়গুলাকে যারা কাজে লাগালেন, হাসতে হাসতে মাফ পেয়ে যাবেন। যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে বলেন তো দেখি কোন সূরা তাফসীর চলতেছে? অর্থ কি? অর্থ কি? এবার আসর শব্দের আরেকটি অর্থের দিকে তাকান। আঁকড়ে একদিক দিয়ে দিয়ে যখন রস বের করে দেখবেন চিপতে 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 রসগুলা বের করা হয়। আল্লাহ পাক আপনাকে আমাকে নিংড়ি আমাদের ভিতর থেকে জীবনের কষ্ট দুঃখ সব দূর করে আল্লাহ পাক দুনিয়ার সময় শেষ করাবেন। আখিরাতের সময় শুরু হবে। যদি সময়টাকে কাজে লাগায় থাকেন, 4 কোয়ালিটির মানুষ হতে পারেন। সময়গুলো যদি কাজে লাগান, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? তাহলে বুঝে আসছে, আসিরের দোকানের মধ্যে নিয়ে শরবত চিপে চিপে বের করা হয়, মালটা দিয়ে চিপ দেয়, আস্তে শরবত হয়ে যায়। জুস বানানো হয় চিপে চিপে। মুমিনকে অনেক সময় চিপে চিপে আল্লাহ পাক আখিরাতের জন্য কবুল করেন। জোরে করেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভিতরে আছে। যত মানুষ আছে সব ক্ষতির ভিতরে। আপনি রাজনীতিবিদ, আপনি ক্ষতির ভিতরে আছেন। আপনি বড় শিক্ষিত, আপনি ক্ষতির ভিতরে আছেন। আপনি নিজে দ্বীন শিখেছেন, আপনিও ক্ষতির ভিতরে পড়তে পারেন। আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির ভিতরে আছে। 4 কোয়ালিটির মানুষ ক্ষতি থেকে বাঁচবে, আর সব মানুষগুলা ক্ষতির ভিতরে পড়ে যাবে। বাঁচবে কয় শ্রেণী? আরো জোরে, জোর হলো না। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবে যারা, ক্ষতি থেকে বাঁচবে তারা। জোরে কোন আল্লাহু আকবার। এখন আমরা ঈমান আনছি তো সবাই? ইনশাআল্লাহ তো বলতে পারলেন না। যুবকরা তোমরা বলো সবাই ঈমান আনছি তো? যুবকরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর ঈমান না আনলেও মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ঈমান তো আছে। ঈমান শুধুমাত্র জন্ম নিলেই হয় না,
কওলান ওয়া ফি'লান ওয়া আকীদাতান। অমিতাভ বচ্চন সিনেমার ভিতরে অনেকবার কালেমা পড়েছে। মুখে শুধু কালেমা পড়লে ঈমান হয় না, ঈমানের পরে আমল করা লাগে, বিশ্বাসের ভিতরে পরিবর্তন লাগে। আপনি যদি রাজনীতির সবচেয়ে বড় ধর্ম মনে করেন, আপনি কোন রকমে মুখে কালেমা পড়লেও ঈমানদার হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? আমি একটু একটু করে আপনাদেরকে বুঝাচ্ছি। ঈমান বুঝবেন কখন? হাদিসের ভিতরে নবীজি বলতেছি ঈমান বোঝার একটা ছোট্ট আলামত আছে। আইউল কাফিন নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে, গর্ত খনন করে আগুনে আপনাকে ছেড়ে দিবে, কিন্তু আপনি ঈমান ছেড়ে যাবেন না। এমন ঈমানের পথে যদি অবিচল হতে পারেন, চক্ষু বন্ধ হবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? ও আমার ভাইরা, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, চক্ষু অবনমিত হয়ে যায়, খাবার নাই, ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, নিজের দেশে মুসলমানরা থাকতে পারতেছে না। তাঁবুর ভিতরে সামান্য পাখির খাবার দেওয়া হচ্ছে। আমরা পাখিকে যেই গমগুলো খাওয়াই, বিভিন্ন রকমের খাবারগুলো পাখিকে দেই, এই পাখির খাবারগুলা লিকুইড বানায়া পানি দিয়ে জাল দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, মুসলমান খাচ্ছে। মুসলমানদের তাঁবুর ভিতরে পানি পর্যন্ত মুসলমান পাচ্ছে না, খাবারের মতো কোনো অবস্থা নাই। আমি সেদিন দেখলাম ফুটফুটে গোলাপের মতো চেহারা, ছোট ছোট বাচ্চা, 3 বছর 4 বছরের বাচ্চা, বৃষ্টি হওয়ার কারণে কাদার মধ্যে ঘুমায় আছে। আমার মনে হচ্ছে কাদা মাটি নিয়ে যেন তারা খেলাধুলা করতেছে। এই রকম ঈমানের পরীক্ষা চলছে। আল্লাহর হাবিব বললেন, আইউল কাফিন নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে, জ্বলন্ত আগুন দিয়ে পুরাবে, জেল জুলুম নির্যাতন হবে, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাবে, পায়ের ভিতরে বেড়ি লাগাবে, কোমরে দড়ি লাগায় টানবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। যে ঈমান বলবৎ থাকবে, এমন ঈমানদারেরা বিজয়ী হয়ে গেল, ঠিক কিনা বলেন? এই ঈমানের কথা আল্লাহ বলছেন। সময়ের এই পরিবর্তন, আপনি মনে করতেছেন সময় পরিবর্তন হয়েছে, আমরা পরিবর্তন হয়েছি। মানুষ ক্ষতির ভিতরে ঢুকছে। কয়েকটা ক্ষতির কথা আপনাদেরকে শোনাবো। সময় আছে, আল্লাহ জানে, সময় খালি চলে যাচ্ছে। চলবেন ইনশাল্লাহ? মাশাআল্লাহ। অনেকে চিন্তা করতেছেন যে সময় তো চলে যাচ্ছে, হুজুরে লাস্ট পর্যন্ত করতে পারবে না। এখনো যে সময় আছে, আমরা যদি খালি একটু মনোযোগ নিয়ে শুনি, অনেক সময় এখনো বাকি। জোরে করে আল্লাহু আকবার। তাহলে কয়টা আয়াত? সবাই বলেন কয়টা? ঈমান যারা আনলাম, আজকে আমরা ঈমান আনার পরে লক্ষ্য করে দেখেন কতগুলো ক্ষতির ভিতরে ঢুকে গেছি। কিছু ক্ষতি আছে এমন, এই ক্ষতিগুলা থেকে বাঁচতে শুধুমাত্র ওয়াজ নসিহত করে বাঁচা যাবে না, রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া লাগবে, ঠিক কিনা বলে? সবাই মনে বুঝেন নাই? ওই যে এখন বুঝছে 5-6 জনে, সবাই মনে এখনো বুঝেন নাই। কিছু জিনিস আছে ওয়াজ করে, এই যে আপনাদেরকে ওয়াজ করলাম, দেখবেন ওয়াজের পরে অনেক মানুষেরই মুখে দাড়ি আসবে, দাড়ি রেখে ফেলছে, নামাজ ধরছে, কিন্তু কিছু বিষয় এমন আছে যেটা 25 বছর ওয়াজ শোনার পরেও পরিবর্তন হয় নাই। পরিবর্তন হওয়ার জন্য রাষ্ট্রীয় আইনের দরকার, ঠিক কিনা বলে?
যেমন ধরেন সুদ, 25 বছর আগে যতটা কম ছিল এখন ততটাই বাড়ছে, ঠিক কিনা বলেন? সুদের কথা বলার পরে একজনও কিন্তু উঠে যায় না, অবস্থা খারাপ হয়ে যাবে না। এবার একটা একটা করে মিলায় দেখেন কি কি ক্ষতির ভিতরে আমরা ঢুকছি। হাত্তা ইয়াবতারিবা লিয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসাব, এমন ক্ষতি আসবে মুসলমানের ভিতরে। আল্লাহর হাবিব বললেন কোমর দুলায় মেয়েরা নাচবে, মুসলমানের মেয়েরা কোমর দুলায় নাচবে। এখনকার সময়ে সারা বাংলাদেশে নাচ গান হলেও আপনাদের পবিত্র এই শহরের ভিতরে কোনো নাচ গান নাই। নাউজুবিল্লাহ। এরকম 25 বছর ধরে মাহফিল চলতেছে, এরপরও নাচ গান আছে? আজকে মাহফিল শেষ হবে একদিকে, অন্যদিকে দেখবেন গান বাজনা শুরু হয়ে গেছে। এরকম লোক আছে না নাই? আল্লাহর হাবিব বলে গেলেন আলিয়াতু নিসাই দাউসিন, মহিলারা কোমর দুলায় নাচবে, নারীরা এত নিচে নামবে লজ্জা শরম থাকবে না। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে দেখবেন পিছনে সুন্দর করে ব্যানার টানায় বার্ষিক অনুষ্ঠান, বাপ বসে আছে, চাচা বসে আছে, উস্তাদরা সব বসা, এর সামনে কোমর দুলায়া ছাত্রী নাচতেছে, আছে না নাই? আমি মনে হয় বাড়ায় বলছি নবীজি, হ্যাঁ? ও সারে আবার হাতে তালি দিচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ওয়াজটা একেবারে জায়গা মতো হয়েছে, কি বলে? এখন অনেকে চিন্তা করতেছে হুজুর যে শরমটা আপনি দিলেন এই শরম রাখবো কেন? আপনার মেয়ে যদি কোমর দোলায় নাচে, আপনার কারণে জমিনের দিকে আযাব আসতেছে, এই নাচ গানের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প আসে, ঠিক কিনা বলে? একদিনে জাপানে ভূমিকম্প হয়েছে 155 বার। কয়বার? আরে মিয়া, এরপরও বুঝেন না এদেশে এত আল্লাহর রহমত। করোনার মতো মহামারী যখন আসছিল, সারা দুনিয়া বলছে এই বাংলাদেশ হচ্ছে খাত্তুল আহমার, রেড জোনের ভিতরে বাংলাদেশ আছে, বড় ধরনের একটা বিপদ বাংলাদেশে ঘটবে। আমার দেশে বিনা মাস্কে, বিনা চিকিৎসায় তেমন কোন রকমের কিছুই ছিল না, অক্সিজেনের পর্যন্ত কোনো ব্যবস্থা ছিল না। যিনি দেশের মানুষকে হেফাজত করেছেন তিনি কে? কিন্তু যখন করোনা চলে গেল, এই যে মানুষের ক্ষতিটা দেখেন, করোনা যখন চলে গেল, আমরা বক্তব্যে বলেছি আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। হ্যাঁ রে মুসলমান, আল্লাহ যে ঘাটটা এরপরে ভাঙা দেয় না, এই তো বেশি। কোন রকম বাঁচলেন, ওই সময় সব জায়গায় আল্লাহ মাফ করেন, আর মনে হয় বাঁচবো না। আল্লাহ দরজা বন্ধ করে দিয়ে শুধু আল্লাহর কাছে কাঁদলেন। জায়গায় জায়গায়, মাদ্রাসায় মাদ্রাসায় আপনি তাকায় দেখেন, বাহির থেকে তালা লাগানো ছিল, ভিতরে বসে বসে হাফেজে কোরআনরা ছোট ছোট জবান দিয়ে কালাম উচ্চারণ করে আল্লাহর কালাম পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদছে, ঠিক কিনা বলে? ক্ষতি থেকে বাঁচার জন্য মুসলমান এই গান বাজনা ছাড়তে হবে, মেয়েদের নাচ গান বন্ধ করা লাগবে। এটা সংস্কৃতির অংশ না, এটা শয়তানের কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড বাড়লে আল্লাহ এই জমিনটাকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলে? এরপরে ক্ষতির আরেকটা উদাহরণ শুনেন, কষ্ট হচ্ছে? আর হোলি হোক, আজকে এটা বলা লাগবে তো, কোনো অসুবিধা নাই তো ইনশাল্লাহ। এরপরে ক্ষতির আরেকটা উদাহরণ শুনেন, আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, মূর্তির পূজা করা শুরু করবে। আমার বাংলাদেশে তাকায় দেখেন, পূজার ভিতরে 100 জন যদি থাকে, 60 জন মুসলমান, 40 জন হিন্দু থাকে।
এই 60 জনের কারণে জমিনের ভিতরে আযাব আসতেছে, ঠিক কিনা বলেন? এই কথাটা কি আমি ভুল বললাম না ঠিক বললাম? আবার কয় ঠিক। আসলে কি ঠিক? এদের কারণে জমিনের ভিতরে আযাব আসতেছে। এখানে ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, ওনার এলাকার দায়িত্ব হচ্ছে হিন্দু যারা আছে ওনাদের এখানে ওনার যেতে হবে, উনি ওনাদেরও প্রতিনিধি। ওনাদের এখানে গিয়ে তিনি বলবেন আপনারা আপনাদের মতো পূজা পার্বণ পালন করেন, কোনোভাবে যদি কেউ কোনো ডিস্টার্ব করে আমি রাত জেগে পাহারা দিব, আপনাদের মূর্তির গায়ে একটা আঘাত লাগতে দেব না। কিন্তু কোনোভাবেই তিনি এটা বলতে পারবে না জয় মা কালীর দয়ায় আমরা ভালো আছি। কথা বলেন ঠিক কিনা? উনি ওইখানে গিয়ে বলবে আপনাদের যা যা লাগবে আপনারা বলবেন, আমি সাধ্য অনুযায়ী বাজেট থাকলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আপনাদের মূর্তির কোনো যেন ক্ষতি না হয় এজন্য আমি রাত জেগে পাহারাদার নিযুক্ত করব, আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করবেন। এর বাহিরে তিনি যদি সেখানে মাথা নত করেন তাইলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? উনি দায়িত্বশীল হিসাবে এটা ওনার দায়িত্ব। এবার আপনাদের কথা বলি, যারা আপনাদের কোনো দায়িত্ব নাই, ওইখানে আপনারা গেলেন নাচের তালে তালে, সেখানে আপনি নাচলেন, আপনি এমন মুসলমান, আপনার কারণে মুসলমানদের উপরে আযাবের পরে আযাব আসতেছে, ঠিক কিনা বলেন? এখন থেকে আর যাবেন? কথা বলেন, যাবেন? হিন্দুদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, পূজা কেমন পালন করছেন? করছিলাম তো ভালো, কিন্তু এত পরিমাণ মুসলমান আসিছে আমরা ভালো করে জায়গা পাইনি। এর লজ্জা শরম মুসলমানের আছে? এত পরিমাণ মুসলমান এসেছে ভালো করে জায়গা খুঁজে পাচ্ছি না। আর কিছু কিছু আমাদের দেশে দেখবেন নায়ক নায়িকা আছে, এদেরকে জিজ্ঞাসা করে পূজায় যাননি? কয় ইনশাআল্লাহ অষ্টমীতে যাব। তুই ইনশাআল্লাহ বললি কেন? ইনশাআল্লাহ অষ্টমীতে যাব। এরপরে যখন পূজাটা পালন করছে জিজ্ঞাসা করছে কেমন লাগলো? হাই রে, যে উৎসব এ তো সার্বজনীন। নাউজুবিল্লাহ কবেন না? এই জন্য ক্ষতি থেকে বাঁচেন। এরপরে লক্ষ্য করেন ক্ষতি কেমন। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, মুসলমান হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য মুসলমান আসবে না। আজকে ফজর থেকে নিয়ে যদি আমি একটু হিসাব জিজ্ঞাসা করি, ফজর গেছে, জোহর গেছে, মুসল্লির সংখ্যা কয়জন? হুজুর জোহরে 5 জন আর ওই জোহরে 3 জন, আর আসরে ইমাম সাহেব একা। যে কথা উনি কয়েছে আল্লাহু আকবার। আর ফজরে না না, ইমাম সাহেব না থাকলে তোমরা যে লোক বাবা, ইমাম সাহেব সেকেন্ড দেখে 3 সেকেন্ড দেরি হয়ে ঘড়ি থাকে 4-5টা মসজিদে দেখবেন একটা লাল বাতি জ্বলতে থাকে, এরকম লাল বাতি একদিকে জ্বলে সেকেন্ড সহ, এরকম মিলাতে থাকে যে কিরে ইমাম সাহেবের 3 সেকেন্ড দেরি হলো কেন? ঠিক কিনা বলেন? এই জন্য হিসাব করেন আজকে মুসলমানের সংখ্যা অনেক। সারা পৃথিবীতে 2023-এর গণনা বলছে পৃথিবীতে মুসলমানের সংখ্যা 180 কোটির বেশি। বর্তমানে যদি আপনি হিসাব করেন প্রায় 200 কোটি মুসলমান হবে পৃথিবীতে। ও ভাই সুবহানাল্লাহ কোন একটু। কিন্তু নামাজির সংখ্যা কত এটা আল্লাহ ভালো জানে। কারণ আমাদের দেশের মানুষের মতো ভালো মানুষ সত্যি আমি পৃথিবীতে খুঁজে পাই না। আমরা এখন হুজুর আমাদের দেশের মতো খারাপ মানুষ দুনিয়াতে নাই। এদেশের মানুষের মতো আল্লাহওয়ালা মন নরম মানুষ পৃথিবীতে আর নাই। ঠিক তো কইলেন না? আপনি এয়ারপোর্টে যান অন্য দেশের, দেখবেন কোনো ফিলিংস নাই, এরকম হাত দেখাইছে চলে গেছে। আর আমাদের দেশে এয়ারপোর্টে যান মনে হয় লোকটা মরে গেছে। কথা কয় না?
কি কান্না! আমি নিজেই যখন বিদেশ গেছি মনে হয় আর বেঁচে নেই, হাই রে কান্না কানলাম। আবার যখন হজে যাচ্ছি তখন আমার স্ত্রী সহ সবাই কাঁদতেছে। আমি কইলাম যে আল্লাহ তো হায়াতে নিয়েও আসতে পারে। এই যে আমাদের মন নরম, চোখের পানি পড়া, এটা আল্লাহর কাছে বড় দামি জিনিস। চোখের পানির জন্য আল্লাহ তাআলা চোখটাকে জাহান্নামের আগুন থেকে হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা খালি আমাদের দেশকে দোষেন। এই বছর আমি দুবাই গেছি, এই বছর আমারে দুবাই পুলিশ ইমিগ্রেশনে জিজ্ঞাসা করে, তুমি কি আজহার থেকে পড়াশোনা করছো? আমি বললাম হ্যাঁ। পরক্ষণে আমারে প্রশ্ন করে বলতেছে, লেহিয়া কাবির লুসুস কাবির, যেটা বড় বড় দাড়ি এটা বড় খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না। এরপরেই আমারে বলতেছে লেহিয়া শুয়াইয়া লুসুস শুয়াইয়া, যেটার একটু একটু দাড়ি এটা একটু একটু খারাপ। আমি তার দিকে তাকাই রেছি যে আল্লাহ গজবটা পড়ে নাকি। এরপরেই লোকটা আমারে বলতেছে লেহিয়া মাফি, একেবারে ক্লিন শেপ, যে করাজুল মিয়া মিয়া, হ্যাঁ 100-100। আবার এমনি আঙ্গুল দেখাইস, বুড়া আঙ্গুল এভাবে দেখাইস। আমি চিন্তা করলাম আল্লাহ, সাথে সাথে আল্লাহর কি ইচ্ছা দেখেন, মাগরিবের আজান হয়ে গেছে। তো পুলিশ আমারে বলছে তুমি একটু ইমিগ্রেশনে দাঁড়াও, আমি মাগরিবের নামাজটা পড়ে আসি। তা আমিও সুযোগ পেলাম। আমি কইলাম কিসের নামাজ? মাগরিবের নামাজ। আমি কইলাম তুই যে কথা একটু আগে বলছস মাগরিবের নামাজ দিয়ে তোর কি হবে? সে আমার উত্তর দিল, আর দিন ফিল মসজিদ, দিন হইছে মসজিদে। দিন কোথায়? এটা হচ্ছে আমেরিকার চিন্তাধারা, প্রাচ্যের চিন্তাধারা, পশ্চিমাদের চিন্তাধারা। দিন মসজিদে মানবা, তোমার রাজনীতিতে কোনো দিন নাই, তোমার মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কোনো দিন নাই, তোমার পার্লামেন্টে কোনো দিন নাই, ব্যবসা বাণিজ্যে কোনো দিন নাই, ব্যাংকিং এর মধ্যে কোনো দিন নাই। এই চিন্তা পশ্চিমাদের চিন্তা, এই চিন্তা মুসলমানের চিন্তা হতে পারে না, ঠিক কিনা? চিন্তা করেন কত বড় কথা। সে কয় দিন বলে মসজিদে। তা আমি কইলাম তুই যেই দিনের মসজিদে নিছস, রসুল ওই দিন মসজিদ থেকে এনে সারা দুনিয়াকে দেখায় দিয়েছে কিভাবে আল্লাহর জমিনে দিন কায়েম করার আগে, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ক্ষতির ভিতরে পড়ে গেছি। আর কয়েকটা ক্ষতির কথা বলি, কি বলেন? সময় নেই, বলবো? এরপরে শুনেন আমার ভাইয়েরা, ক্ষতির ভিতরে কেমনে পড়লাম। আল্লাহর হাবিব বলেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, মানুষ নির্লজ্জ হয়ে যাবে, লজ্জা উঠে যাবে সমাজ থেকে। আমি যশোরের ভাইদেরকে বলি, রাস্তায় রাস্তায় নির্লজ্জতা বেড়ে যাবে। আমার এই রাস্তার দিকে তাকায় দেখেন, এই রাস্তা দিয়ে 30 বছর আগের কথা কল্পনা করেন। আমাদের মা চাচিরা যখন গ্রামের বাড়িতে যেত, কিসের বাড়ি? গ্রামের বাড়ি বলে না আপনাদের এখানে? গ্রামের বাড়িতে যখন যেত তখন দেখা যেত শাড়ি দিয়ে পুরা রিক্সাটাকে পেঁচিয়ে তারপরে গ্রামের বাড়ি যেত। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যেত, পুরা রিক্সাটাকে শাড়ি দিয়ে পেঁচায়, ঠিক কিনা বলেন? কে কে দেখছেন এটা? ও গরুর গাড়িতে কে কে দেখছেন? একটু হাত তুলেন তো দেখি। দেখেন, এই যে নতুন প্রজন্ম, এরা কিন্তু এটা দেখেনি। আমিও নতুন প্রজন্মের হইলো, এটা আমি দেখছি। গরুর গাড়িটাও দেখছি, রিক্সাও দেখছি, মহিষের গাড়ির মধ্যে দেখছেন নি আপনারা? মাশাআল্লাহ, ওই যে উনি মহিষের গাড়ি, আমি মহিষের গাড়িও দেখছি। না, এখন আর মহিষ পাবেন কনে, এখন মহিষের গোস্ত গরুর গোস্তের চেয়ে দাম বেশি। আগের দিন আছে না, বাগে খেয়েছে। তো একটু চিন্তা করেন, সেই সময়ে পরকীয়ার কোনো ঘটনা খুঁজে পাওয়া যেত না, এখন রন্ধ্রে রন্ধ্রে পরকীয়ার ঘটনা খুঁজে পাওয়া যাচ্ছে, ঠিক কিনা বল? মানুষের মধ্য থেকে লজ্জা উঠে গেছে। নবীজি যখন এই হাদিসটা বলছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সময় কি আসবে মানুষ পশুর মতো হয়ে যাবে? আজকে যেই পশ্চিমাদেরকে আমরা অনুসরণ করি, রাস্তাঘাটে যেখানে সেখানে তারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? রাসূল হাদিসের ভিতরে এই শব্দই বলে গেছেন, পশুর মতো যৌনাচার মানুষ করবে।
সাহাবায়ে কেরাম লজ্জা পেয়ে বলছেন, এরকমও কি হইতে পারে নবীজি? আল্লাহর নবী বললেন, লায়াকুনান্না, শুধু হবেই না, সুনিশ্চিত এমন সময় আসবে রাস্তায় রাস্তায় অলিতে গলিতে জেনা ব্যভিচার শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হয়ে গেছে। এখন আমাদের দেশ আল্লাহর রহমার ফদলে অনেকটা ভালো আছে। তারপরেও তাকায় দেখেন, ট্রান্সজেন্ডার বই থেকে বাদ দিলে কি হবে? অলরেডি অনেক ছেলেরা এখন মেয়ে সাজার চেষ্টা করতেছে, মেয়েরা প্যান্ট শার্ট পরে ছেলে সাজার চেষ্টা করতেছে। ঠিক কিনা বলে? এরপরে আসেন আমার ভাইয়েরা, ক্ষতি দেখেন কেমনে। ইয়াতাবাহান্নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামকে অপমান করা হবে, অপদস্থ করা হবে, পদ পদবী সেক্রেটারি সভাপতি মারামারি কাটাকাটি হানাহানি শুরু করে দিবে। ঠিক কিনা বলে? এটা কি শুরু হয়েছে? কত পার্সেন্ট মসজিদে এগুলো আছে? একজন কইতেছে হুজুর 80% মসজিদে হয়ে গিয়েছে, আর আমার মেহমান কইছে হুজুর সব মসজিদে শুরু হয়েছে। এবার আমি যদি জিজ্ঞাসা করি, এখানে চেয়ারম্যান সাহেব বসা আছে, আপনারা বসা আছেন, 50 বছর আগে সভাপতি কে ছিল? হুজুর 50 বছর আগে তো সভাপতি পদটা শুনি নাই কোনোদিন। এখন আছে না নাই? এখনো তো খেলা দেখেন নাই, সামনে দেখবেন পোস্টার করবে যে মসজিদের সভাপতি পদে পদপ্রার্থী। না না না, এখনো হয় না। আল্লাহর কাছে এটা থেকে মাফ চাই আমরা। আল্লাহ এটা আপনি আমাদেরকে দেখায় নিয়েন না। ঠিক কিনা বলেন? এই যে আমি কথাগুলা বলতেছি, এগুলো কি আসলে মিলতেছে? এই ক্ষতির মধ্যে কি আমরা আসলে আছি? এরপরে শুনেন আল্লাহর হাবিব কি বলেন। আল্লাহর নবী বলেন, ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে নিজেরা নিজেরা মারামারি করবে, একই নেতা একই দল একই মার্কা হওয়ার পরে পিটাপিটি মারামারি খুনাখুনি হত্যা পর্যন্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কি ঠিক? কি হচ্ছে? এ শুরু হয়ে গেছে না? এবার একটু তাকায় দেখেন কি পরিমাণ শুরু হয়েছে। হাসানুল হক ইনু বলতেছে, আমার দলীয় লোকদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে। কিরে ভাঙে কে? সব জায়গায় এখন দেখবেন অনেকে ঘরের ভিতরে ঘুমাইতে পারে না, যে হুজুর ঘরের ভিতরে ঘুমাতে পারি না। কে কয় যে হুজুর থাকতে দেয় না ঘরের ভিতর। দল এক, নেতা এক, সব এক, ঘুমাতে দিচ্ছে না কেন? রসুল বলছে এটা ক্ষতির পথ। মুসলমান মুসলমানের সঙ্গে মারামারি লাগবে। আজ তাকায় দেখেন আমরা মুসলমানদের সঙ্গে মারামারি করে শেষ হয়ে যাচ্ছি। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিবের হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে। এখন হয়নি এগুলা? এরপরে আল্লাহর নবী বললেন, আখাহু, আপন ভাই ভাইকে মেরে ফেলবে। এটা হচ্ছে। আরে আগের দিনে বড় ভাই মানুষ বাপের মতো সম্মান করত। আমার আব্বা নাই, আমার বড় ভাইটা আছে, আমারও একটা ছোট ভাই আছে। ফোনটা দিলেই আমার প্রথম প্রশ্ন করে, ভাইয়া শরীরটা কেমন? ঘরে গেলে 1 ঘন্টা চলে যায় শুধু তার সাথে গল্প করা লাগে। মাহফিল কেমন হয়েছে, কোন জায়গার মাহফিলটা কেমন ছিল, আলোচনা কোন জায়গায় কেমন হয়েছে, 1 ঘন্টা শুধু গল্প করা লাগে। এরপরে আম্মার সাথে একটু গল্প করা লাগে, আব্বার সাথে গল্প করা লাগে। তো চিন্তা করেন প্রত্যেকটা ভাই ভাইয়ের জন্য কত অবদান। একটুখানি জমির জন্যে আপন ভাই ভাইয়ের গায়ে দাও দিয়ে কোপ মারতে পারে, এই আলামত বোঝা যাচ্ছে ক্ষতির দিকে আমরা দৌড়াচ্ছি। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব বলেন, আবাহু, জনম দুঃখিনী মা সন্তানের ঘরে জায়গা পাবে না,
বাপ জায়গা পাবে না, মা বাপকে সন্তান মেরে ফেলবে। এখনকার সময়ে তাকায় দেখেন, ওই দিনও দেখেছি সন্তান বাপের গায়ে হাত তুলেছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে। মাকে এত জোরে থাপ্পড় মেরেছে, মা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করেছে। বৃদ্ধা মহিলার মেয়েরা ছুটে আসছে, বলছে এই ভাইকে মা শিক্ষিত বানানোর জন্য আম্মা নিজে রাতের বেলায় দুধ না খেয়ে সন্তানের জন্য রেখে দিত, আমার ছেলে খাবে। গরম ভাত দিয়ে দুধ মাখায় মা সন্তানকে নিয়ে নিয়ে খাওয়াতো, সন্তানটা পড়ে পড়ে জ্ঞানী হবে। আজকে ঠিকই সেই সন্তান জ্ঞানী হয়েছে, চাকরি নিয়েছে, কিন্তু মায়ের গায়ে যেই সন্তান হাত তুলে, তুমি জেনে রাখো কোনদিন প্রকৃত সুখ তুমি দুনিয়ায় পাবে না, ঠিক কিনা বলে? মহা ক্ষতির ভিতরে আপনি ঢুকে গেছেন। এরপরে আল্লাহর নবী বলেন ক্ষতির ব্যাখ্যায়, আর একটু 2-4 মিনিট সময় নেই, এরপরে ইনশাআল্লাহ তাড়াতাড়ি আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মহা ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক 4টা ফর্মুলা দিলেন। সেই ফর্মুলায় যাওয়ার আগে বলি, ক্ষতি চিনেন? কোন ক্ষতির ভিতরে ঢুকছেন? আল্লাহর নবী বলেন এমন সময় আসবে মানুষ মানুষের কবরের সামনে দিয়ে যাবে, চিৎকার করে বলবে ইয়া লাইতানি মাকানা, আয় আল্লাহ এই লোকটারে আপনি কবরে নিয়ে গেছেন, আমারও আপনি কবরে নিয়ে যান, জালেমের জুলুম আর সইতে পারতেছি না, আল্লাহ আপনি কবরে নিয়ে যান, অন্তত জালেমের জুলুম থেকে বেঁচে যাব। জোরে কোন আল্লাহু আকবার। শেষ সময় চলে আসছে। এরপরে শুনেন আমার ভাইয়েরা, এমন সময় আসবে ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, অধিকাংশ জায়গায় খুঁজবেন, ভালো মানুষ খুঁজে পাবেন না, নেককার খুঁজে পাবেন না। আজকে যদি এই জায়গায় আমরা খোঁজা শুরু করি, 100 জনের ভিতরে 95 জন মানুষের কাছে আমানত রাখা যাবে না, ঠিক কিনা বলে? আগের দিনে ব্যাংক ছিল, 50 বছর আগে মানুষ নেককারদের কাছে নিয়ে টাকা রেখে আসতো, চাচা আপনার কাছে রাখেন, এখানে 20,000 টাকা রাখিস। এইভাবে বাস করে শাড়ির ভিতরে, ওইখানে তো আর এত দামি দামি আলমারি ছিল না এখনকার সময়, ওই কোন রকম এগুলোর জন্য কি বলতো আগে, এই যে মিটসেপ বলতো, মাশাআল্লাহ, এই সুটকেস বলতো। এই সুটকেসের ভিতরে এরকম সুন্দর করে আপনি যেভাবে দিছেন, এই শাড়ির ভিতরে আস্তে লুকায়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে টাকাটা রেখে দিত। আপনি 2 বছর পরে এসে বলতেছেন চাচা টাকাটা কনে, সাথে সাথে বিসমিল্লাহ বলে হাত দিয়ে ওইখান থেকে আইনে ও যেভাবে ছিল ওইভাবে এনে দিয়ে দিছে, একবারের জন্য ধরেও নাই। এমন ঘটনাও হয়েছে, দেখা গেছে টাকার ভিতরে পোকা ধরে গেছে, উলু পোকা এসে টাকা কেটে ফেলছে। আরে চাচা করছেন কি? মাঝে মাঝে আপনি খুলে দেখবেন না, বাবা তুমি আমানত রাখছো, আমি খুলবো কেন? অথচ এখনকার সময়ে এই রকম আমানত রাখার জন্য যদি আপনি লোককে খুঁজেন, ব্যাংক বুঝেন না, ধরেন ব্যাংকে যাইতে পারলেন না, চিন্তা করছেন থাক চাচার কাছে রেখে দিই, সকালবেলায় নিবনি, আমার ঘরের দরজা তো ভালো না, 100 বার চিন্তা করবেন টাকাটা দিলে পাওয়া যাবে তো, ওই চাচা ভেঙে ফেলাই দিবে, ঠিক কিনা বলেন? এজন্য সব ক্ষতিগুলো আমাদের চোখের সামনে। বাঁচার জন্য 1 নম্বরে ঈমান লাগবে, শুধু মুখে কালেমা পড়লে হবে না, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ লাগবে, নেক আমল লাগবে। নেক আমলের অফুরন্ত অফার পূর্ণ মাসের নাম রমাদান। জোরে বলেন কি নাম?
আরো জোরে বলেন কি নাম? সবাই বলেন কি নাম? এই যে আমাদের আসরের সময় বাকি আছে 1 ঘন্টা 29 মিনিট, জোরে কোন আল্লাহু আকবার। এখন যদি আমি প্রশ্ন করি, আজকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি শাবান মাসের কত তারিখ চলতেছে বলতে পারবেন? সর্বনাশ, কত দেখি ভাইজান? ওই এখন কয়েকজনে মোবাইল দেখে ফেলছে, মোবাইল দেখে ফেল দিয়েছে, বাস এরা বলে ফেলছে 22 তারিখ। প্রথম কিন্তু বলতে পারে না। সবাই মিলে কয় তারিখ? বাকি আছে কয়দিন? আহা, আমরা হায়াতে আছি কিনা? আমারও বড় ভয় লাগে, হায়াতে আছি কিনা, রমজান পাবো কিনা জানি না। এই 8টা দিন গনিমত মনে করেন, প্রতিদিন আল্লাহর কাছে কান্দেন আর বলেন আল্লাহ আইয়ুবাল্লিগুহুম রমাদান। সাহাবায়ে কেরাম 6 মাস কাঁদতেন, আল্লাহ রমজান দিও, রমজান দিও, রমজান পর্যন্ত নিও। আমলের মাস আসতেছে, নাজাতের মাস আসতেছে, ইয়ারমাদুয যুনুব, গুনাহগুলা জ্বালায় দিবে এমন মাস আসতেছে। আসার আগে নিয়ত করে ফেলেন আল্লাহ গুনাহ খাতা ছেড়ে দিব। ফেরেশতা আল্লাহ পাঠায় দিবেন, আল্লাহ বলবেন ফেরেশতারা ডাক দেন, ইয়া বাগিয়াল খাইরি হালুম্মা আকবিল, ও কল্যাণকামী যারা সওয়াবের কাজ করবা দৌড়ায় দৌড়ায় আমি আল্লাহর দিকে আসো, বলেন আল্লাহু আকবার। ওয়া বাগিয়া শাররি আকসির, হে গুনাহগার থেমে যাও, এখনই আজকে থেকে থেমে যান, বড় বড় গুনাহগুলা ছেড়ে দেন, তওবা করেন আল্লাহর কাছে। সময় কিন্তু বাকি নাই। সাহাবীরা 6 মাস আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন। নবীজি 3 মাস আল্লাহর কাছে বলতেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আর আমাদের বাকি আছে কয়দিন? তাহলে কি বলবেন? রমজান পর্যন্ত পৌঁছায় দেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিছু নেক কাজ করব। আমাদের দেশে নেক কাজ কি এটা অনেক সময় আমরা বুঝি না। আমরা মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতি নেক কাজ। এই যে আপনি হাসি দিয়ে কথা বলতেছেন, এটাও কি কাজ? আরো আস্তে কোন? স্ত্রীকে গিয়ে সালাম দিবেন, কি কাজ? জীবনে দিছেন না? মাঝে মাঝে ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর নবী নিজে ঘর ঝাড়ু দিতেন, দিছেন? 2-1 জনে দিছি বলছে, তাও আর আরেকজনের দিকে তাকাইছে, তুই দেখিস না কিন্তু আমি দিয়েছি। আমাদের দেশে যদি কেউ ঘর ঝাড়ু দেখো, তুই বিটি না? ও অনেকে বলছে বিটিকে ভয় পায় বলে ঘর ঝাড়ু দিয়েছে, দেখছেন? এটা সুন্নত। এটা কি? আল্লাহর নবী নিজে তরকারি কেটে দিতেন, দিবেন মাঝে মাঝে, এটা আমলে সালেহ। স্ত্রীদের সঙ্গে সুন্দর করে কথা বলবেন, এক প্লেটে খাবার খাবেন, একসঙ্গে গোসল করবেন, সুন্দর সুন্দর নাম ধরে ডাকবেন। হুজুর সন্তানাদি হয়ে গিয়েছে, লজ্জা শরমের ব্যাপার না, তারপরেও সুন্নতগুলা মানবেন। মাঝে মাঝে সময় পেলে সুন্দর সুন্দর নাম ধরে স্ত্রীকে ডাকবেন। নবীজি ঘুরতে নিয়ে যেতেন, ঘুরতে নিয়ে যাবেন, স্ত্রীদেরকে হাদিয়া নিয়ে দিবেন। এখন তো আর হাদিয়া নিয়ে দেওয়া লাগে না, নিজে ঘুরি ঘুরি স্ত্রীরা মার্কেট করে, ঠিক কিনা বলেন? সব ক্ষতির ভিতরে আমরা ঢুকে গেছি, ঠিক কিনা বলেন? এখন স্ত্রীরা কি কি করে একটু শোনাই দিই, নাইলে হক আদায় হবে না। আর না না, এমন সব মহিলা বের হবে, সব আমার নামে লিখে দেন, মা বাপকে 1 টাকা দিতে পারবেন না, এমন মহিলা এখন সমাজের ঘরে ঘরে আছে না নাই? সাহস তো কম না আপনার। জামাই কষ্ট করে কামাই করে, কোথায় খরচ করবে? হালাল প্রত্যেকটা জায়গায় জামাই খরচ করবে, আপনি বলার এক্ষেত্রে কেউ না, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন মান্না আনা, এমন সব মহিলা বের হবে, কথায় কথায় বলবে আমি দেখে আপনার ভাত খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। হ্যাঁ, এরকম বলে। এরপরে দেখবেন হান্না আনা, সারাদিন আপনি কষ্ট করে আসছেন, স্ত্রী বলছেন একটু পানি দিও দিনে, বলার সাথে সাথে নিয়ে খান, নিয়ে খাতে পারেন না? আর এখন পারেন না, এটা তো কেউ বলেই না, নিয়ে খাতে পারো না,
এরপর মেজাজ আরো গরম থাকে, নিয়ে খাতি পারিস না, ঠিক কিনা বলেন? ওই যে আবার আরেকজনের সাথে গালিও যোগ করে দিয়েছে। তাহলে এই রকম স্বভাব এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কথা কি আমি সত্য বলতেছি নাকি? এরপরে দেখবেন কান্না না, একটু বসছেন আরাম করে, অফিস থেকে আসছেন, ফ্যানটা সাইডে বসছেন, সামনে টেলিভিশন রিমোট দিয়ে দিয়ে চালাচ্ছেন আর দেখতেছেন ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে। তখন আপনার স্ত্রী এসে উঠেন, আপনি কোন মাত্র টেলিভিশনটা সাইডে বসলাম, কি হয়েছে? ওই চেয়ারটা আমার বাপের বাড়ির কেনা, তুমি বসেছো কোন কারণে, ওঠো। লোকটা এরকম স্ত্রীর দিকে পা থেকে মাথা পর্যন্ত তাকায় চিন্তা করলো, আল্লাহ হারাম খেয়েছি, জুতা দিয়ে তো পিটাবেই এখন, ঠিক কিনা বলেন? এগুলো সব ঢুকে গেছে আমাদের দেশে। মহিলারা কত কত ক্ষমতার মালিক, কিন্তু যৌতুক আমাদের দেশ থেকে এখনো বিদায় করা যায় নাই। এটা বিদায় করতে পারলে আল্লাহর কিছু রহমত নাজিল হতো, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন হাদ্দা আঁকা, এমন সব মহিলা বের হবে। আপনি ঢাকায় গিয়েছিলেন কাজে, আসার সময় একটা শাড়ি কিনে আনলেন, পিছনে রেখে বললেন যে স্ত্রী তোমার জন্য একটা সারপ্রাইজ আনিস। স্ত্রী আপনার মুখের উপর বলে দিই, তুমি আর কি সারপ্রাইজ আনবা, যে নজর তোমার, পছন্দ বলতে কিছু নেই। আপনি চিন্তা করলেন আল্লাহ ডাকাত যদি টাকাগুলো নিয়ে যেত তাও তো বাঁচে যেতাম। এবার দেখাইছেন, আচ্ছা ঠিক আছে, পছন্দ না হইলে আর কি করবো, এই যে কষ্ট করে আনিয়েছি। দেখা মাত্র করে না, কেমন সুন্দরী হয়েছিল, কালার মনে হয় মরে যাবে। আপনি চিন্তা করলেন আল্লাহ গাম ঝরাই এত কষ্ট করে আনলাম, কালার মরে যাবে। কালার মরবে না, আমরা মরে যাব, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন সাদ্দা আঁকা, এমন সব মহিলা বের হবে কথায় কথায় স্বামীর সঙ্গে মুখ দিয়ে যুদ্ধ করবে। এখন আছে না নাই? আর আগের দিনে স্বামীরা বলতে, তুই কোনো কথা বলতে পারিস না, চুপ করে মাথা নিচের দিকে দিয়ে তাকায় থাকতো। স্বামী কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ না এটার ভিতরে, আবার অনেকে হ্যাঁ নাও বলতো না, শুধু মাথা লড়াই বলতো জি। ওইটাও ঠিক না, ওটারও আমি পক্ষে না। আবার এখন যেরকম মুখে মুখে তর্ক করে, এটা কিয়ামতের আগে ইহুদি মহিলাদের স্বভাব মুসলমানদের ভিতরে ঢুকে যাবে। ওই স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, ওই নর্তকীদের চ্যানেল দেখে, নষ্ট ভ্রষ্টদের চ্যানেল দেখে আমাদের ভিতরে ঢুকবে, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন বাররাকা, শুধুমাত্র মুখ দিয়ে চলবে না, হাতে লাঠি নিয়ে গ্রামে গঞ্জে পর্যন্ত স্বামীকে দৌড়াবে, ঠিক কিনা বলেন? এটা সবচেয়ে বেশি জানে চেয়ারম্যান সাহেব নিজে। বিচারটা তো ওনার কাছে চেয়ারম্যান সাহেব মারিয়েছে। কে মেরেছে? ঘরের মধ্যে মারিয়েছে। এত বড় গুন্ডা কে আমার এলাকায়, তোর ঘরের ভিতরে গিয়ে মারবে? চেয়ারম্যান সাহেব লজ্জার কথা কি বলবো, বউ তো আমাকে পিটিয়েছে। তাহলে এরকম এখন আছে না নাই? সব ক্ষতি। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি আপনার স্ত্রীকে হাত ধরে বোঝান, সন্তানদেরকে নেক আমলের কথা বোঝান। আমার রাষ্ট্রে প্রত্যেকটা জায়গায় যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, অবশ্যই যিনি আফগানিস্তানের মতো আমার দেশটাকে স্বর্ণ দিয়ে বাঁধাই করে দিবেন তিনি কে? দিনের পর দিন যে মুজাহিদেরা মার খেলো, চিন্তা করেন অল্প কয়েকদিনের পরিবর্তনে সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি কাকে বলে, মুদ্রা থেকে শুরু করে আমদানি রপ্তানি থেকে শুরু করে সারা দুনিয়া এখন তাকায় আছে আফগানের মুজাহিদদের দিকে। জোরে কোন আল্লাহু আকবার। এই পাগড়িওয়ালারা সারা দুনিয়ায় খেলা দেখায় দিস, পার্লার সব বন্ধ করে দিছে। বুরু প্লাক করবা, আইলেনা, আইশ্যাডোর, আইলেশ সব বন্ধ, পরচুলা বন্ধ করে দিছে। ব্যবসা বাণিজ্যের ভিতরে মহিলাদের ডোম সাজায়া, মাথায় আগলা চুল লাগায়া, অশ্লীল একটা ডোমের ভিতরে, পুতুলের ভিতরে মহিলাদের শাড়ি পরায় রাখবা, এগুলা সব মাথা কেটে দিস। আফগানিস্তানে আজ ইসলামের যে জয় জয়কর পরিস্থিতি প্রমাণ করে দিয়েছে। বছরের পর বছর, যুগের পর যুগ পিটায়া সন্ত্রাস দমনের নাম করে আমেরিকা যা করতে পারে নাই,
এখন তারা নতুন করে টেকনিক খাটাচ্ছে, ট্রান্সজেন্ডার, লেসবিয়ান, সমকামিতা এগুলো ঢুকায় দিয়ে মুসলিম সমাজকে ধ্বংস করা লাগবে, ঠিক কিনা বলেন? ক্ষতির ভিতরে আমরা চলে আসছি। বাঁচার জন্য 1 নাম্বার লাগবে ঈমান, 2 নম্বরে লাগবে আমল, 3 নম্বরে কি লাগবে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, 4 নম্বরে লাগবে ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের কথা যদি আপনি বলেন, হক বাদ দেওয়া যাবে না, হকের জন্য মার খাওয়া লাগবে। কারণ আল্লাহ পরেই বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হক বললে সবর করা লাগবে। এই সবরের মধ্য দিয়ে যিনি গোলামদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার এই মাহফিলে যারা বসছি, ক্ষতি থেকে বাঁচার জন্য আজকের এই মাহফিলে কারা কারা নিয়ত করছি একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, একটু টান টান করে হাতটা উঠান। লিল্লাহে তাকবীর। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।